আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। এই গানটা সৃষ্টির কলা কৌশল যদি একটু বলেন। গানটা লিখেছিল আমার সবচেয়ে বড় বোন, একটাই বোন, বড় বোনের বান্ধবী। তারা দুজন তিনজন খুব কাছের বান্ধবী ছিলেন। সেই বান্ধবীর ছোট ভাই এহসান, খুলনার ছেলে। আমরা তখন অবস্কিউরর অ্যালবামের জন্য গান তৈরি করছি, লেখালেখি চলছে। এখন ধরেন যে পারে যা পারে লিখে নিয়ে চলে আসছে, আর আমরা সেটা বাছাই করছি। তো এই এহসান ছেলেটি কোনোদিন গান লেখালেখি করতো বা কিছুর মধ্যেই ছিল না। একদিন বিকালবেলায় হঠাৎ আমরা যে নিচে আমার একটা রুমে, আমাদের বাসার একটা রুমে আমরা প্র্যাকটিস করতাম হারমোনিয়াম তবলা নিয়ে, সেখানে এসে আমাকে হঠাৎ করে একটা কাগজ পকেটের মধ্যে গুঁজে দিয়ে বললো, ভাইয়া পরে দেখেন। তো আমি ন্যাচারালি ভুলে গেছি। রাত্রে যখন বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতে গিয়ে ওটা মনে হয়েছে, ওটা বের করে আমি দেখলাম যে মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। এই দুইটা লাইনেই আমাকে মনে হলো আচ্ছা ঠিক আছে দেখা যাক। বসে গেলাম। বসে পুরো গানটা, অদ্ভুত ব্যাপার হচ্ছে পুরো গানটার কোথাও আমাকে একটি কলম বা আঁচড় কাটতে হয়নি, একদম যা লিখেছে তাই। পরের দিন আমরা গানটা পড়েছিল না, হতেই পারে, হতেই পারে। পরের দিনই আমরা গানটার আসলে শুট করি এবং ওটার কম্পোজিশন পরের দিনই আমরা মোটামুটি রেডি করি। তারপরে আস্তে আস্তে কিছু কালচার হয়, কিছু চেঞ্জ হয়, ফাইনালি রেকর্ডিংয়ে গিয়ে আমাদের দুর্দান্ত এভারগ্রিন একটা গান। এখন কিন্তু অনেক তরুণরাই গান করে, আর যখন ওই গানটা আপনার সামনে অন্য কেউ করে তখন কেমন লাগে?